الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وعن ابن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি এই জন্য যে রমজান মাসের সর্বশ্রেষ্ঠ দিন, রমজান মাসের সর্বশ্রেষ্ঠ দিনগুলোতে আমাদেরকে জীবিত রেখেছেন এবং লাইলাতুল কদর অন্বেষণ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা তার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রমজান মাসের শেষ দশক পাওয়া মানে পৃথিবীর শ্রেষ্ঠ দিন পাওয়া। রমজান মাসের শেষ 10 দিন পাওয়ার মানে হলো হাজার হাজার বছর ইবাদত করে আল্লাহর সান্নিধ্য অর্জনের চেষ্টা করা অপেক্ষা শ্রেষ্ঠ দিন পাওয়া। তো এরই মধ্যে অনেক মানুষ আমাদের মাঝ থেকে মৃত্যুবরণ করেছে, চলে গেছে। যারা এই শেষ দশক পায় নাই, এর মর্যাদা পায় নাই, এর ইবাদত বন্দেগী করার সুযোগ পাই নাই, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আবারও তার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। যে রাসূল এই শেষ দশক আসলে হাদিস এসেছে তিনি কোমরে গামছা বাঁধতেন। এর মানে হলো এমনভাবে প্রস্তুতি নিতেন লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য। তিনি নিজে জাগতেন, পরিবারের পরিজনকে জাগাতেন এবং কোরআন তেলাওয়াত, জিকির আজকার এবং অন্যান্য যে ইবাদতগুলো আছে সেগুলো পালন করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করেছেন। যেমন নিজে তেমন পরিবারকে উৎসাহিত করেছেন, সাহাবায়ে কেরামকে উৎসাহিত করেছেন, আমাদের জন্য উত্তম নমুনা আদর্শ রেখে গেছেন। এজন্য আমরা তার প্রতি দরুদ প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা রমজান মাসের আজকে 23শে রমজান মাসের এই সিয়াম পালন করে রমজান মাসের জুমার মসজিদে আসার তৌফিক পেয়েছি। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আর মাত্র কয়েকদিন পরেই এই পবিত্রতম মাস, এই বরকতময় মাস, এই রহমতের মাস, এই মাগফিরাতের মাস আমাদের থেকে বিদায় নিয়ে নেবে। এটা যেমন একদিকে আনন্দের বিষয় যে আমরা লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য দিনগুলোকে পেয়েছি। অলরেডি 2 দিন আমরা ইবাদত বন্দেগী করেছি, তেমনি আরও 3 দিন আমরা সুযোগ পাবো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সুযোগ করে দেন। তো আমরা এই দিনগুলোতে যেমন ইবাদত করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ পেয়েছি এবং পাবো, তেমনি আমাদের জন্য দুঃখের বিষয় হচ্ছে এই পবিত্র দিনগুলো, এই বরকতময় দিনগুলো, এই রহমতের দিনগুলো, এই মাগফিরাতের দিনগুলো খুব শীঘ্রই আমাদের কাছ থেকে বিদায় নেবে।
এই বিদায় নিয়ে নিবে। আমরা এই ইবাদতের মাধ্যমে শয়তানকে ছেড়ে দেওয়া হবে, জাহান্নামের দরজা আবার উন্মুক্ত করে দেওয়া হবে, জান্নাতের দরজা আবার বন্ধ করে দেওয়া হবে, আকাশের দরজা আবার বন্ধ করে দেওয়া হবে, রহমতের দরজা আবার বন্ধ করে দেওয়া হবে। এটা আমাদের জন্য দুঃখজনক হয়ে যাবে। এজন্য যে আরও 7 দিন সময় রয়েছে, 6 দিন বা 7 দিন ইবাদত করার জন্য, রাত্রি জাগরণের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, তাসবিহ তাহলিল পাঠ করার জন্য, জিকির আজকার করার জন্য এই দিনগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। এর পাশাপাশি এই রমজান মাসে আমরা মানুষের সাথে চলাফেরা করতে গিয়ে, মানুষের সাথে কথাবার্তা বলতে গিয়ে অনেক সময় অশ্লীল বাক্য ব্যবহার করে ফেলেছি, অনেক সময় আমাদের দ্বারা ছোটোখাটো গুনাহ হয়ে গেছে সিয়াম পালন করতে গিয়ে। এই গুনাহগুলো যাতে এর কাফফারা হয়ে যায়, এজন্য আমাদেরকে সাদাকাতুল ফিতর প্রদান করতে হবে। সাদাকাতুল ফিতর কী জিনিস? যেটিকে আমরা ফিতরা বলে থাকি। এই সাদাকাতুল ফিতর আমাদের দৈহিক যাকাত, যেমন সম্পদের যাকাত দিতে হয়, ধান হলে অসুর দিতে হয়, গম হলে অসুর দিতে হয়, পশু পালন করলে, গরু দুম্বা ওঁট পালন করলে এর যাকাত দিতে হয়, ফসল উৎপাদন করলে অসুর দিতে হয়, টাকা থাকলে যাকাত দিতে হয়। এগুলো হচ্ছে সম্পদের যাকাত। এই সম্পদের যাকাত যেমন দেওয়া ফরজ, তেমনি আমাদের দৈহিক যাকাত, শরীরের যাকাত যেটা, সেটা হচ্ছে ফিতরা। এই সাদাকাতুল ফিতর আমাদেরকে দিতে হবে, এটিও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই সে ব্যক্তি সফল হলো, কামিয়াব হলো যে যাকাত প্রদান করলো, যে ফিতরা প্রদান করলো। তাহলে সফল হতে হলে আমাদেরকে ফিতরা প্রদান করতে হবে। সফল হতে হলে আল্লাহর আদেশ পালনের পাশাপাশি রাসূলের আদেশ ফিতরা প্রদান করা, এই ফিতরা আমাদেরকে প্রদান করতে হবে। ওয়াজাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তার রবের জিকির করলো, আল্লাহর জিকির করলো, আল্লাহর তাসবিহ পাঠ করলো, সুবহানাল্লাহ পাঠ করলো, আলহামদুলিল্লাহ পাঠ করলো, ওয়া ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করলো, সে ব্যক্তিও সফল হলো। অতঃপর ফাসাল্লা, যে ব্যক্তি ঈদের সালাত আদায় করলো, সে ব্যক্তিও সফল হলো। অর্থাৎ প্রথমে সাদাকাতুল ফিতর প্রদান করবে, সাদাকাতুল ফিতর প্রদান করার পরে আল্লাহর জিকির করা শুরু করবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ঈদের জন্য যে তাসবিহ বর্ণিত হয়েছে হাদিসের মধ্যে, সে তাসবিহগুলো, তাকবীরগুলো পাঠ করবে, এবং এই তাকবীরগুলো পাঠ শেষে ঈদের সালাত আদায় করবে। এই 3টি কাজ ধারাবাহিকভাবে যে বা যারা পালন করবে তারাই সফল হবে বলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতর তুহরাতাল লিস-সায়িম মিনাল লাগবি ওয়ার রাফজি ওয়া তুমাতাল লিল মাসাকিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সাদাকাতুল ফিতর, তো এই ফিতরাকে আল্লাহর নবী ফরজ করে দিয়েছেন। কিসের জন্য ফরজ করেছেন? এর 2টা উদ্দেশ্য হাদিসে বর্ণিত হয়েছে। একটা হচ্ছে তুহরাতাল লিস-সায়িম, মানুষ একজন রোজাদার কথা বলতে গিয়ে ভুল কথা বলে ফেলতেই পারে, একজন রোজাদার মানুষের সাথে আচরণ করতে গিয়ে খারাপ আচরণ হয়ে যেতেই পারে। এই যে মানুষের যে দৈহিক আচরণগত যে প্রবলেম, তার যে মৌখিক কথাবার্তায় যে প্রবলেম, গীবত করে ফেলতে পারে, মানুষকে গালি দিয়ে ফেলতে পারে, এইগুলো যে হয়ে যেতে পারে, এইগুলোর কাফফারা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী এই সাদাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। এটা হচ্ছে অন্যতম একটি উদ্দেশ্য। সাদাকাতুল ফিতর প্রদানের উদ্দেশ্য দুইটির উদ্দেশ্যের মধ্যে প্রথম উদ্দেশ্যটা হচ্ছে এই রোজাদারের যে ছোটোখাটো গুনাহগুলো হয়ে গেছে, অশ্লীল বাক্য বলে ফেলেছে, কাউকে গালি দিয়ে ফেলেছে, কারো গীবত করে ফেলেছে, এগুলোর কাফফারা স্বরূপ হচ্ছে এই সাদাকাতুল ফিতর। অনুরূপভাবে এই সাদাকাতুল ফিতরের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ওয়া তুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাওয়া। অর্থাৎ আপনি যেই সমাজে বসবাস করেন,
যেই এলাকায় বসবাস করেন, আপনি অর্থ রয়েছে, আপনার সম্পদ রয়েছে, ঈদের দিন আপনি আনন্দ করবেন, আপনি উৎসব করবেন, আপনি আপনার পরিবারকে নিয়ে নতুন খাবার বানিয়ে খাবেন, খাবার কিনে খাবেন। আর যারা অসহায় রয়েছে, যারা মিসকিন রয়েছে, তারা শুধু তাকাবে, এমনটা যাতে না হয়, তারাও যেন আনন্দে অংশীদার হতে পারে, অংশগ্রহণ করতে পারে। এজন্য মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আপনি যেমন আনন্দ করবেন, তারাও যেন অন্তত একদিন মানুষের বাড়ি চাইতে না গিয়ে, মানুষের দ্বারে না ঘুরে, সে যেন অন্তত ঈদের দিন আনন্দ করতে পারে। ঈদের দিন যাতে সেও তার পরিবারকে নিয়ে আনন্দ করতে পারে, তারও একটি স্বপ্ন আছে, তারও একটা ইচ্ছা আছে, তারও একটা মন আছে যে তার পরিবারকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে একটু আনন্দ করবে, তার সন্তানদেরকে একটু ভালো খাবার খাওয়াবে, সেও যেন এই আনন্দ অংশগ্রহণ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে এই সাদাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। এটা হচ্ছে শরীরের যাকাত। আপনাকে বুঝতে হবে, একটা হচ্ছে সম্পদের যাকাত, আলাদা জিনিস, আর এই সাদাকাতুল ফিতর হচ্ছে আপনার দেহের যাকাত, আপনার দৈহিক যাকাত হচ্ছে সাদাকাতুল ফিতর। কখন দিতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও বলে দিলেন, মান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। যে ব্যক্তি এই ফিতরাকে ঈদের সালাত যাওয়ার আগেই প্রদান করবে, সেই ফিতরা হবে সাদাকাতুন মাকবুলাতুন, সেটা হবে গ্রহণযোগ্য সাদাকা, এটা হবে কবুলযোগ্য সাদাকা, এটা হবে হকযোগ্য সাদাকা। এই সাদাকার হক আদায় হয়ে যাবে। ওমান আদ্দাহা বাদা আস-সালাতে, আর যে ব্যক্তি সালাতের থেকে ফিরে আসার পরে এই ফিতরাকে আদায় করবে, ফাইহা সাদাকাতুন মিনাস সাদাকাত, এটা একেবারে বিফলে চলে যাবে না, তবে এটা সাধারণ সাদাকা হিসাবে গণ্য হবে। এই ফিতরা হক আদায় হবে না। আপনি দান করলেন, আপনার নেকি হবে, কিন্তু এই ফিতরার যে ওয়াজিব, যে হক ফরজ যে করেছেন আল্লাহ রাসূল, ফরজ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যে ফরজ করেছেন, এই ফরজিয়াত আদায় হবে না। এর বিধান কি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর সাম মিন তামরিন। আল্লাহর নবী 1 সা খেজুর যাকাতের ফিতর হিসাবে ফরজ করে দিয়েছেন, অথবা 1 সা জব যাকাতুল ফিতর হিসাবে ফরজ করে দিয়েছেন। সেটা হতে পারে মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররে, একজন স্বাধীন ব্যক্তির উপরেও ফরজ, একজন দাস বান্দার উপরেও ফরজ, যেমন পুরুষের উপরেও ফরজ, ওয়াল উনসা, তেমন মহিলার উপরেও ফরজ, যেমন মুরব্বীদের উপরে ফরজ, যেমন যুবকদের উপরে ফরজ, যেমন তরুণদের উপরেও ফরজ, তেমন ছোট বাচ্চাদের উপরেও ফরজ। মিনাল মুসলিমিন, মুসলমানদের, মুসলমান ছোট হোক বড় হোক, এই ফিতরা আদায় করতে হবে। মুসলমান যদি দাসও হয়, ফিতরা আদায় করতে হবে, যার অধীন আসে সে আদায় করবে। ওয়ামার বিহান তুআদ্দিয়া ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। আব্দুল্লাহ বিন ওমর আরও বলছেন, এবং তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, আদেশ দিয়েছিলেন, এই ফিতরা যেন অবশ্যই সালাতে যাওয়ার পূর্বেই আদায় করা হয়, অবশ্যই যেন এই ফিতরা সালাতে যাওয়ার পূর্বেই আদায় করা হয়। এই ফিতরা কখন আদায় করবেন? এই হাদিস থেকে যেমন প্রমাণিত হয়েছে, তেমনি আরও এই ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের কথা আমরা বললাম, মান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া সাদাকাতুন মাকবুলাতুন। যে ব্যক্তি সালাতে যাওয়ার পূর্বেই ফিতরা আদায় করবে, সেটা মাকবুল সাদাকা হিসাবে গণ্য হবে। যে ব্যক্তি সালাতের পরে আদায় করবে, সেটি সাধারণ সাদাকা হিসাবে গণ্য হবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিযাকাতিল ফিতর আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। আল্লাহর রাসূল এই ফিতরাকে ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিতেন যেন আমরা ফিতরা আদায় করি। তিনি এও নির্দেশ দিয়েছেন, আন তুআদ্দিয়া ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, মানুষেরা ঈদের সালাতে যাওয়ার পূর্বেই যেন এই সাদাকা, এই ফিতরা আদায় করা হয়। ফাকানা ইবনে ওমর ইউআদ্দিহা ক্বাবলা যালিকা বিল ইয়াওমি ওয়াল ইয়াওমাইন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বা 2 দিন আগে এটা আদায় করে দিতেন, যাতে গরিব মিসকিনেরা, বিশেষ করে এলাকায় অবস্থানকারী ফকির মিসকিনেরা এই সাদাকার মাধ্যমে উপকৃত হতে পারে, তারাও যাতে একটা নতুন পোশাক কিনতে পারে, তারাও যেন এদের আনন্দ করতে পারে, এজন্য তিনি এই কাজটি করতেন।
অন্য বর্ণনায় এসেছে ওয়াকানা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউতিহা আল্লাযীনা ইয়াকবালুনাহা। ইবনে ওমর কখনো যেমন তার ব্যক্তিগতভাবে আদায় করে নিতেন, আবার কখনো সমাজে যখন সমাজবদ্ধ একটা সমাজ চলে তখন নিজে নিজে আদায় না করে সমাজের যিনি দায়িত্বশীল আছেন তার কাছে সেটা জমা দিয়ে দিতেন। ইউতিহা আল্লাযীনা ইয়াকবালুনাহা, যারা গ্রহণ করতেন তাদেরকে যেমন দিতেন। ওয়াকানু ইউতুনা ক্বাবলাল ফিত্রি বিয়াউমিন আও ইয়াউমাইনি, তিনি একদিন বা 2 দিন পূর্বে এটা দিয়ে দিতেন। অন্য বর্ণনায় এসেছে বলা হলো মা দেখান ইবনে ওমর ইউতি সা, কখন 1 সা খাদ্য দিতেন। বলা হচ্ছে ইদা কাদাল আমিল, যখন আমিল বসতেন, যখন সমাজের সমাজপতি বসতেন এই ফিতরা সংগ্রহ করার জন্য। জিজ্ঞেস করা হলো মা তাকান আল আমিল ইয়াকুদু, আমেল এই ফিতরা আদায়ের জন্য কয়দিন আগে বসতেন? তিনি বলছেন ক্বাবলাল ফিত্রি বিয়াউমিন আও ইয়াউমাইনি, ফিতরা 2 দিন বা 1 দিন আগে বসতেন, তখন তার কাছে দিয়ে দেওয়া হতো এবং তিনি ফকির মিসকিনদের মাঝে সেটা দিয়ে দিতেন। কার পক্ষ থেকে ফিতরা আদায় করা হবে? এই ফিতরা যেমন বড়দের পক্ষ থেকে আদায় করা হবে তেমন ছোটদের পক্ষ থেকেও আদায় করা হবে। এমনকি আপনার নাতি যদি একই সাথে আপনারা বসবাস করেন, দাদা নাতি ছেলে পুত্র পৌত্রী, তাহলে দাদা চাইলে তার ছেলের পক্ষ থেকে যেমন আদায় করবেন তার ছেলের ছেলের পক্ষ থেকেও তিনি আদায় করে নেবেন, তার মেয়ের ছেলের পক্ষ থেকে আদায় করে নিতে পারেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসাদাকাতিল ফিত্র, আল্লাহ রাসূল সাদাকায়ে ফিতর আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। আনিস সগীরে, ছোটদের পক্ষ থেকে, ওয়াল কবীরে, বড়দের পক্ষ থেকে, ওয়াল হুররে, স্বাধীন ব্যক্তির পক্ষ থেকে, ওয়াল আবদে, এবং দাসের পক্ষ থেকে, মিম্মান তামুল্লা, যাদেরকে তোমরা খরচ বহন করে থাকো। এখন আপনার অধীনে যদি কোনো দাসের প্রথা তো এখন নেই, তৎকালীন সময়ে যারা দাস ছিল ওই দাসের পক্ষ থেকে যিনি মালিক ছিলেন ওই মালিক এই ফিতরা আদায় করে নিতেন, এটা দায়িত্ব। আরেকটি বর্ণনা এসেছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতাল ফিত্র আও ক্বালা রামাদান আলা যাকারি ওয়াল উনসা, আল্লাহর রাসূল ফিতরা আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। কার উপরে? আলা যাকারি ওয়াল উনসা, পুরুষদের উপর ফরজ করে দিয়েছেন, নারীদের উপর ফরজ করে দিয়েছেন, স্বাধীন ব্যক্তির উপর ফরজ করে দিয়েছেন, দাস ব্যক্তির উপর ফরজ করে দিয়েছেন। সাম মিন তামরিন আও সাম মিন শাইরিন, 1 সা খেজুর যেমন ফরজ করে দিয়েছেন, 1 সা, কেউ যদি খেজুর না থাকে জব ফরজ করে দিয়েছেন। যদি সেটা না থাকে যে খাদ্য প্রধান খাদ্য খাবে সেটা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করবে। ফাযালান নাসু বিহি নিসফু সাইমিন বুররিন, পরবর্তীতে লোকেরা দেখলো যে 1 সা খেজুরের সমপরিমাণ অর্ধ সা গম হয়ে যাচ্ছে। ওয়াকানা ইবনে ওমর ইয়াউতি তামরা, তবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেজুর আদায় করতেন। ফাওয়াজু আহলুল মদিনাতি মিনাত তামরে ফাআতা শাইরান, 1 বছর খেজুরের অভাব দেখা গেল মদিনায়, তখন তিনি জবের আটা দিয়ে তিনি ফিতরা আদায় করলেন। ওয়াকানা ইবনে ওমর ইউতি আনিস সগীর ওয়াল কবীর, ইবনে ওমর কখনো ছোটদের পক্ষ থেকে যেমন ফিতরা আদায় করতেন বড়দের পক্ষ থেকেও ফিতরা আদায় করতেন। হাত্তা ইন কানা লা ইউতি আন বানি নাফে, তার ছেলে ছিলেন নাফে। আব্দুল্লাহ বিন ওমরের ছেলের নাম কি ছিল? নাফে। নাফের ছেলের পক্ষ থেকেও তিনি ফিতরা আদায় করে নিতেন। তার মানে তার পুত্র, তার ছেলের পক্ষ থেকেও তিনি ফিতরা আদায় করতেন। ফিতরা কি দিয়ে আদায় করবেন? আমরা তো আদায় করি চাল দিয়ে, কারণ চাল আমাদের প্রধান খাদ্য। এছাড়াও যদি কেউ অন্য কোনো খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে চায়, আটা দিয়ে আদায় করতে পারে। কেউ যদি চায় যে আমি খেজুর দিয়ে আদায় করব, খেজুর দিয়ে আদায় করতে পারে। যদিও খেজুর দিয়ে কেউ আদায় করতে যাবে না, খেজুরের দাম অনেক। গত বছর ঈদে আমরা রমজানটা খুব ভালোভাবে কেটেছিল, খেজুরের দামটা তুলনায় অনেক কম ছিল, এবার বেড়ে গেল খেজুরের দাম। রমজান মাসের আগে যে বস্তার খেজুরটা ছিল 150 টাকা 60 টাকা, সেটা এখন 240 টাকা। আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা ব্যবসার নামে তারা পুঁজিবাদী ব্যবসা করে এবং জনগণকে চুষে খায়। তো যাই হোক,
আপনি চাইলে যদি মনে করেন আমি খেজুর দিয়ে ফিতরা আদায় করব, আপনি খেজুর দিয়েও ফিতরা আদায় করতে পারেন। যদি মনে করেন পনির দিয়ে ফিতরা আদায় করব, সেটাও আদায় করতে পারেন। যেমন হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, এই হাদিসগুলোর মর্ম সবই একই। আব্দুল্লাহ ইবনে সালাবা বলছেন যে খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন-নাসা ক্বাবলা আল-ফিত্র বিয়াউমিন আও ইয়াউমাইন। ঈদুল ফিতরে একদিন বা 2 দিন আগে তিনি খুতবা দিলেন। খুতবা দেওয়ার সময় বললেন, আদ্দু সাআম মিন বুররিন আও কুমহিন বাইনা ইসনাইনি আও সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আন কুল্লি হুররিন ওয়া আবদিন ওয়া সগীরিন ওয়া কবীরিন। তোমরা 1 সা গম দিয়ে ফিতরা আদায় করো। আও কুমহিন বাইনা ইসনাইন, আর যদি গমের মূল্য বেশি হয় তাহলে অর্ধ সা দিয়ে আদায় করো। আও সাআম মিন তামরিন, অথবা 1 সা খেজুর দিয়ে ফিতরা আদায় করো, অথবা 1 সা জব দিয়ে ফিতরা আদায় করো। প্রত্যেক স্বাধীন, পরাধীন এবং ছোট বড় সকলের পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম তাকুনি সাদাকাতু আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা তামরু ওয়াজ জাবিব ওয়াস সাঈর। আল্লাহ রাসূলের যুগে যে খাদ্যগুলো ছিল তার মধ্যে প্রথম ছিল পনির, খেজুর, পনির এবং জব। এইগুলো দিয়ে সাধারণত ফিতরা আদায় করত। আর গমের বিষয়টা ছিল ওয়ালাম তাকুনিল হিন্তা, গম ছিল না বললেই চলে। গমের আবাদটা তখন খুবই কম হতো, বরং সিরিয়াতে আবাদ হতো এই গমের। এই জন্য তৎকালীন সময়ে গম দিয়ে ফিতরা আদায় করার প্রচলনটা খুবই কম ছিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিত্রি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিনা। আমরা ফিতরা আদায় করতাম আল্লাহ রাসূলের যুগে, যখন আল্লাহ রাসূল বেঁচে ছিলেন আমরা ফিতরা আদায় করতাম প্রত্যেক ছোট ব্যক্তির পক্ষ থেকে এবং বড়দের পক্ষ থেকে, স্বাধীন ব্যক্তির পক্ষ থেকে, এমনকি দাসের পক্ষ থেকে। মিন সালাসাত আসনাফিন, সা মিন তামরিন, 1 সা খেজুর থেকে, 1 সা পনির থেকে এবং 1 সা জব থেকে। ফালাম নাজাল নুখরিজুহু কাযালিক, আমরা এভাবে 1 সা খেজুর, 1 সা জব এগুলো আদায় করতেছিলাম। হাত্তা কানা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার গভর্নর হলেন, সিরিয়ার আমির হলেন। ফারা আন্না মুদ্দাইন মিন বুররিন তাদুলু সাআম মিন তামরিন, তিনি গমের মূল্য দেখলেন 1 সা খেজুরের সমপরিমাণ হয়ে যায়। তখন তিনি সেই গমের মূল্যকে ধরে অর্ধ সা গম নির্ধারণ করলেন। তবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফামা আনা ফালা আযালু উখরিজু কাযালিকা। লোকেরা এটা মেনে নিল আমি আল্লাহ রাসূলের যুগে যে 1 সা খেজুর অথবা 1 সা জব অথবা 1 সা পনির অথবা 1 সা এই খাদ্যদ্রব্য আদায় করতাম, সেটার উপরে আমি অটল থাকলাম। সুতরাং আমাদের খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। এটাই হচ্ছে সুন্নাত, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের আমল। এই জন্য আমাদেরকে সুন্নাতের উপরে টিকে থাকার চেষ্টা করতে হবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, কুন্না নুখরিজু ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাআম মিন তামরিন, আমরা রাসূলের যুগে 1 সা খেজুরের ফিতরা আদায় করতাম, অথবা 1 সা জবের ফিতরা আদায় করতাম, অথবা 1 সা পনির আদায় করতাম। লা নুখরিজু গায়রাহু, এগুলো ব্যতীত অন্য কোনো খাদ্যদ্রব্য দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে ফিতরা আদায় করি নাই। তাহলে হাদিসগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে ফিতরা কি দিয়ে আদায় করতে হবে, খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে। আমাদের প্রধান খাদ্য হচ্ছে চাল, চাল দিয়ে আদায় করতে পারেন। প্রধান খাদ্য হচ্ছে রুটি, আটা দিয়ে আদায় করতে পারেন। যদি আরও বেশি পারেন খেজুর দিয়ে ফিতরা আদায় করতে পারেন। যদি কিশমিশ দিয়ে চান কিশমিশ দিয়ে ফিতরা আদায় করতে পারেন। যদি চান পনির দিয়ে ফিতরা আদায় করতে পারেন। তবে সাধারণভাবে চাল দিয়ে ফিতরা আদায় করলেই ফিতরার হক আদায় হয়ে যাবে। কাদের পক্ষ থেকে আদায় করবেন? ছোট বড়, এমনকি ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কেউ জানতে পারে যে তার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, তাহলে তিনি তার পক্ষ থেকেও ফিতরা আদায় করতে পারেন। এটা ওয়াজিব নয়, আদায় করাটাকে ভালো বলেছেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি জানছেন আপনার স্ত্রী
4 মাসের গর্ভবতী, 5 মাসের গর্ভবতী, আপনি যদি চান তার পক্ষ থেকে ফিতরা আদায় করতে পারেন, এটা ভালো কাজ হবে, নেকি হবে, এতে দরিদ্ররা উপকৃত হবে, অভাবী মিসকিনেরা উপকৃত হবে, এটা আদায় করতে পারে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন আরেকটি হাদিসের মধ্যে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নুআদ্দিয়া যাকাতা রমাদান সামিন তামিন মিন, আমরা 100 খাদ্যদ্রব্য আদায় করতাম, 100 খাদ্যদ্রব্য, ছোটদের পক্ষ থেকে, বড়দের পক্ষ থেকে, স্বাধীন ব্যক্তির পক্ষ থেকে, পরাধীন ব্যক্তির পক্ষ থেকে। মান আদ্দা সালতান কুবিলা মিনহু, কেউ যদি সুলতান ছাতু দিয়ে ফিতরা আদায় করেছেন সেটাও কবুল করা হয়েছে, ছাতু দিয়ে যদি ফিতরা আদায় করা হয় সেটাও কবুল করা হয়েছে, সেটাও গ্রহণযোগ্য। ওমান আদ্দা দাকিকান কুবিলা মিনহু, আটা দিয়ে যদি কেউ আদায় করে সেটাও কবুল করা হয়েছে। ওমান আদ্দা সাবিকান, সেটাও আদায় করা হয়েছে। এভাবে কবুল করা হয়েছে ছাতু, আটা, জব, সব কিছু তখন তারা যেটা খেতেন সেটা দিয়ে ফিতরা আদায় করতেন, ফিতরায় সেটা গ্রহণযোগ্য হয়েছে। এবার আসুন, আমাদের দেশে এখনও ইখতিলাফ রয়ে গেছে যে ফিতরা কী পরিমাণ আদায় করবেন, 2.5 কেজি নাকি 3 কেজি নাকি 1 সা নাকি অর্ধ সা নিয়ে যেটা ইখতিলাফ। 1 সা নিয়ে আমাদের কথা যে 1 সা ফিতরা আদায় করতে হবে। এই 1 সা আবার কোনো সময় 2.5 কেজি হতে পারে, কোনো সময় 3.25 কেজি, কোনো সময় 3 কেজি, আবার কোনো সময় 3 কেজিরও বেশি হয়ে যেতে পারে। এটা কিভাবে হয়? চাল যদি ছোট হয়, একটা পাত্রে যখন ওজন করবেন, আগের যুগে আপনারা যখন ধান মাড়াই করতেন, যখন ধান ক্ষেত থেকে তুলতেন, তখন তো এই ডিজিটাল পাল্লা ছিল না, এমনকি এই পাল্লাও ছিল না। তখন কিসে মাপতেন? আড়িতে মাপতেন, পাত্রে মাপতেন। আমরা দেখেছি আমার বাবারাকে, তারা তখন এই পাল্লা দিয়ে ধান ওজন করতেন না, এই পাত্রে দিয়ে ধান ওজন করা হতো। এখন এই পাত্রের আপনার যে ধারণ ক্ষমতা, এই ধারণ ক্ষমতা অনুযায়ী কিন্তু ওজন কম বেশি হয়ে যাবে। কিভাবে? আপনি যখন ছোট চাল দিবেন দেখবেন যে ওই পাত্রেতে 6 কেজি হয়ে গেছে, আবার যখন ধান দিবেন দেখবেন যে 5 কেজিও জুটছে না। এজন্য এই ওজনটা নিয়ে ওলামায়ে কেরাম এক একজন এক একভাবে মেপেছেন। শাইখ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি যেটা তিনি তার পাত্রে মেপে দেখেছেন, মদিনার যে সা 1 সা সেটা 3 কেজি হয়ে গেছে। আবার শাইখ উসাইমিন রহমাতুল্লাহ আলাইহির কাছে যে পাত্র ছিল, তিনি যে পাত্রে মেপেছেন, যে চালটা মেপেছেন, তাতে দেখা যাচ্ছে যে 2.5 কেজির মতো হয়েছে। একটা আবার মেপেছেন, আরেকটা পণ্য মেপেছেন, সেখানে হয়েছে 2 কেজি 40 গ্রাম। তার মানে ওই খাদ্য দ্রব্যটা ছিল বড় আকারের। এখন এইভাবে ওজনের কম বেশি হয়ে যায়। তো আমরা দুটার সমন্বয় করে মোটামুটিভাবে 2.5 কেজির কথা বলে থাকি। কেউ 2 কেজির একটু বেশি বলেছেন, কেউ 3 কেজি বলেছেন, কেউ 2.5 কেজির কাছাকাছি বলেছেন। তো এর মিডিয়ামটা যদি 2.5 কেজি কেউ ফিতরা আদায় করে নেয় তাহলে সেটা যথেষ্ট হবে বলে আমরা মনে করি। তবে কেউ যদি 3 কেজি আদায় করতে চান এটা আরও ভালো। কেউ যদি মনে করেন যে ওজন তো কম বেশি হয়ে যাচ্ছে, তা আমি 3 কেজি করে দেব, এটা আপনার জন্য আরও ভালো, আপনার জন্য আরও সওয়াবের কাজ, এটা ফকির মিসকিনের আরও বেশি উপকৃত হবে, এটা আপনার ইচ্ছাধীন ব্যাপার। তবে 2.5 কেজির কম দেওয়া ঠিক হবে না। তো ওই কেউ যে অর্ধসা বলেছেন, যারা অর্ধসা বলেছেন তারা কিন্তু ইরাকের ওজন মানে অনুযায়ী বলেছে। ইরাকের ওজন কিন্তু তুলনামূলকভাবে আরও বেশি। ইরাকের যে সা তাতে কিন্তু আরও বেশি ধরবে, 4 কেজির মতো ধরে যাবে। এই জন্য তারা অর্ধসা বলেছেন। অর্ধসায়ের হাদিসও কিছু আছে, যেমন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কুন্না নুআদ্দি যাকাতাল ফিত্রে আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুদ্দাইন মিন কামিহিন, আমরা 2 মুদ গম আদায় করতাম। মুদ মানে কি? অঞ্জলি। এই 2 ভাবে অঞ্জলি নিয়ে 2 বার খাদ্যদ্রব্য নিয়ে দিয়ে দিতেন। এটা হলো অর্ধসায়ের ওজন। আর আমরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে 4 মুদ, 100 পরিমাণ 4 মুদ। 4 মুদে আপনি এভাবে করে খাদ্য নেবেন, 4 বার এভাবে করে দিয়ে দিবেন, হক আদায় হয়ে যাবে। 2টা ওজন প্রচলিত ছিল, প্রসিদ্ধ। সেটা হচ্ছে সা, একটা পাত্রের ওজন, আর একটা ছিল হাতের ওজন। হাতের ওজনে কি করতেন? 4 মুদ মানে এভাবে করে 4 অঞ্জলি, 4 খাদ্যদ্রব্য এভাবে দিয়ে দিতেন, ফিতরা আদায় হয়ে যেত। এভাবে সাহাবায়ে কেরাম কেউ করেছেন। আবার যাদের কাছে পাত্র ছিল, ওই 1 সা পাত্র, ওই সা ভর্তি করে দিয়ে দিতেন। ওজন কতটুকু? 2.5 কেজি হলো নাকি 3 কেজি হলো নাকি
3.25 কেজি হলো, এটা তারা দেখতেন না। তাদের কাছে এই ডিজিটাল ওজন যন্ত্র ছিল না, এই জন্য তারা এভাবে দিতেন। এভাবেই কেউ যদি আদায় করে, হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কানা ইবনে উমর ইউতি যাকাত রমাদান বিমুদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুদ দিয়ে ফিতরা আদায় করতেন। যেমন কেউ কেউ সা ওই পাত্রে ওজন করে ফিতরা আদায় করতেন, কেউ কেউ আবার মুদ তথা এভাবে অঞ্জলি দিয়ে ফিতরা আদায় করে নিতেন। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর এই কাজটি করতেন। আল মুদ্দুল আউয়াল ওয়াফি কাফরাতিল ইয়ামিন বিমুদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি কেউ যদি কসম খেয়ে, আব্দুল্লাহ ইবনে উমর যদি কসম করতেন, কসমের কাফারা হিসাবেও তিনি এই মুদ দিয়ে ফিদিয়া আদায় করতেন। ক্বালা আবু কুতাইবা ক্বালা লানা মালিকুন মুদ্দুনা আযামু মিন মুদ্দিকুম। তো এটা হাতের অনুপাতে কারো মুদ বড় হবে, কারো মুদ কম হবে। এই যে মুদ, এই অঞ্জলিটা যারা লম্বা মানুষ তাদের তো বেশি হবে, যারা একটু খাটো মানুষ তাদের কম হবে। তো এই যে কম বেশি, এখানেও কম বেশি হয়ে যাচ্ছে। সুতরাং এই জন্য বলছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যে মুদ্দুনা আযামু মিন মুদ্দিকুম, আমাদের মুদ তোমাদের মুদ থেকে বড়। ওয়ালা নারাল ফাজলা ইল্লা ফি মুদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তিনি যেটা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মদ যে প্রচলন ছিল সেটাই আমাদের কাছে প্রিয়, এটার থেকেও প্রিয় অন্য কিছু হতে পারে না। তো এইখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমরা ওজনে যদি দিই, আমরা যেটা প্রচলন আমাদের সমাজে আছে 2.5 কেজি থেকে 3 কেজি, এটা দিলেই আমাদের জন্য যথেষ্ট হবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলেম ওলামা হয়তো বক্তব্যের মাধ্যমে এ মুদের হিসাব দিতে পারে, এ সায়ের হিসাব দিতে পারে। তো এই যে সায়ের যে কম বেশি এই কারণে হয়ে যেতে পারে, আবার মুদের যে কম বেশি এই কারণে হয়ে যেতে পারে। আপনি যেভাবে আদায় করেন না কেন, আপনার ওপরে যে ফরজিয়াত, সেরাকাতুল ফিতরে যে ফরজিয়াত, এই ফরজিয়াত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আসুন মূল্য দিয়ে ফিতরা আদায় করা যাবে কি না। আমরা আগেই বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে যে সুন্নাত প্রচলিত ছিল সেটি হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করা। এটাই হচ্ছে সুন্নাত, এটাই হচ্ছে আমাদের জন্য কর্তব্য। এখন কেউ যদি অর্থ দিয়ে আদায় করেই ফেলে, আদায় হবে কিনা এ ব্যাপারে উলামায়ে কেরামের মাঝে মতপার্থক্য রয়েছে। যেমন হানজালা ইবনে কায়েস বলছেন, আন্নাহু সাআলা রাফিয়া ইবনে খাদিজ আন কিরাইল আরদ ফাকালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাইল আরদ আবিদ যাহাবি ওয়াল ফিদ্দা ক্বালা আবিদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ফালা বাসা বিহি। আরেকটা বর্ণনা এসেছে ফাইদা তাবায়ানা আসনাল ইবল ফি ফারাইদিস সাদাকা, অর্থাৎ যারা জায়েজ বলেছেন তারা সাদাকাতান ফিতর নয়, যাকাতের ক্ষেত্রে যাকাত একটা এর বিনিময়ে আরেকটা জিনিস। যেমন আপনার গরুর যাকাত ফরজ হয়েছে, তো গরুর যাকাত, সোনার যাকাত ফরজ হয়েছে। আরও সুন্দর উদাহরণ দেওয়া যাবে, আপনার কাছে 7.5 ভরি সোনা আছে, সেই সোনাটা হচ্ছে আপনার একটা অলংকার। এখন এই 7.5 ভরি সোনাকে যদি আপনি কেটে যাকাত দেন তাহলে তো এটা কমে যাবে। বা 8 ভরি সোনা আছে, তাহলে আপনি এই মালাটাকে অর্ধেক কিছু অংশ কেটে দিতে হবে, তা মালাটা নষ্ট হয়ে যাবে। তা আপনি কি করলেন, এই সোনাটা যাকাত সোনা দিয়ে না দিয়ে আপনার কাছে যে টাকা আছে আপনি টাকা দিয়ে যাকাত দিয়ে দিলেন। তাহলে কি বোঝা যাচ্ছে, সোনার বিনিময়ে টাকা দিয়ে আপনি যাকাত দিলেন। অনুরূপভাবে আল্লাহ রাসূলের যুগে এই গরু ছাগলের যাকাত আদায় করতে পাঠানো হয়েছিল আবু বকরের আমলে। তো দেখা যাচ্ছে যে যখন যাকাত আদায় করতে গেলেন, পোশাক আশাকের স্বল্পতা ছিল মদিনাতে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যদি কেউ এই গরু ছাগল না দিয়ে এর পরিবর্তে এর বিনিময়ে এই কাপড় চোপড় দিয়ে দেয় ওই সমপরিমাণ মূল্যে, তাহলে সেটাই তোমরা নিয়ে নিবে, বা নেওয়া তো অসুবিধা নেই। এই যে অন্য কিছু নিয়ে নেওয়া জায়েজ একটা জিনিসের যাকাতের বিনিময়ে, এটার উপর ভিত্তি করে কোনো কোনো উলামায়ে কেরাম এই ফিতরাটাকেও বলেছে কেউ যদি মূল্য দিয়ে যাকাত আদায় করে আদায় হয়ে যাবে। কিন্তু মূল কথা হচ্ছে আমরা সুন্নাতের উপরে থাকতে চাই। আরও কিছু উদাহরণ দিয়েছে, যেমন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই উনি মূল্য দিয়ে ফিতরা আদায় করতে বলতেন। কিন্তু এখন আমরা রাসূলের যুগে কী ছিল, রাসূলের যুগে ছিল খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করা, কারণ আমরা মিসকিনকে সেই খাদ্যদ্রব্যটা দিতে চাই।
তারা সেই খাদ্যদ্রব্যটা নিয়ে একটু ভালো রান্নাবান্না করতে চায়, সে বিক্রি করে যা ইচ্ছা তাই করতে পারে, সে বিক্রি করে কাপড় চোপড় কিনতে পারে, সে বিক্রি করে আরও অন্য খাদ্য মিষ্ট খাদ্য কিনতে পারে, সেটা তার ব্যাপার। তো আপনি যেটা আদায় করবেন সেটা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করবেন। এবার আসুন, এই যাকাতুল ফিতর কাকে দিবেন? আমাদের দেশে সমাজে প্রচলিত আছে যে আমরা ফিতরাকেও সাধারণ যাকাতের মতো 8 ভাগে ভাগ করি। সাধারণ যাকাতের মতোই 8 ভাগে ভাগ করে মাদ্রাসাকে দেই, তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহ দেই, এরপরে আরও যেই ঋণগ্রস্তকে দেই, ইত্যাদি ইত্যাদি ভাগ করে থাকি। কিন্তু এই সাদাকাতুল ফিতরটা কিন্তু আলাদা জিনিস। যাকাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এভাবে 8টা ভাগ করেছেন যে যাকাত দিতে হবে 8 শ্রেণীর মানুষকে, মাসারিফ 8টি। কিন্তু ফিতরার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটাই শব্দ ব্যবহার করেছেন, সেটি হচ্ছে তুমাতাল লিল মাসাকিন, অর্থাৎ ফকির মিসকিনদের জন্য এটা খাদ্য। রাসূল যেখানে এটা নির্দিষ্ট করে দিলেন যেটা ফকির মিসকিনদের জন্য খাদ্য, সেটা আপনি 8 ভাগে ভাগ করবেন কোন দলিলের ভিত্তিতে? এই ক্ষেত্রে কোনো দলিল নেই, বরং ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এটা কঠিন কথা বলছেন যে রাসূলের যুগ থেকে তার সময় পর্যন্ত এই ফিতরার সম্পদ ফকির মিসকিন ছাড়া অন্য কাউকে দেওয়া হয়েছে এরকম কোনো ইতিহাস নেই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওয়ালিহাযা আওজাবাহাল্লাহু তা'মান কামা আওজাবাল কাফরাতা তা'মান, যেমন কাফারার ক্ষেত্রে আপনার যদি সিয়াম কেউ পালন করতে না পারে, কোনো বৃদ্ধ মানুষ, তার পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়াটা খাদ্যদ্রব্য দিতে হবে নাকি টাকা দিতে হবে? খাদ্যদ্রব্যই দিতে হবে। তেমনি কাকে দিতে হবে? ফকির মিসকিনকেই দিতে হবে। ওইটা যদি আপনি মনে করেন যে মাদ্রাসাকে দেব, অমুককে দেব, তমুককে দেব, আদায় হবে না। ফকির মিসকিনের হক সেটা ফকির মিসকিনকেই দিতে হবে। ওয়াল হাদাল কওলি ফালা ইজুজি ইতআমুহা ইল্লা লিমান ইস্তাহিকুল কাফারা, যারা কাফারা প্রাপ্যের হকদার তারাকেই দিতে হবে, অন্য কাউকে দিতে হবে না। ওহুমুল আখিজুনা লিহাজাতিন আনফুসাহুম ফালা ইউতা মিনহা ফিল মুআল্লাফাতি ওয়ালা রিকাব, এটা দেওয়া যাবে না কোনো হিন্দুকে অন্তর আসক্ত করার জন্য, দেওয়া যাবে না দাসমুক্তর জন্য। ওয়াহাদাল কাউলু আকওয়া ফিদ দালিল, উনি বলছেন দলিলের ক্ষেত্রে এই কথাটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী। ওয়াদাফুল কাউলি কওলু মান ইয়াকুল ইন্নাহু ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন আন ইয়াদফা, আর যারা বলে থাকে এটা সকলকে দেওয়া যাবে, 8 শ্রেণীর মানুষকে দেওয়া যাবে, সেটা খুব দুর্বল কথা। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়া কানা মিন হাদিয়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকশিসুল মাসাকিন বিহাদিহিস সাদাকা, আল্লাহর রাসূল এই সাদাকা তথা ফিতরাকে মিসকিনদের জন্য খাস করে দিয়েছেন। ওয়ালাম ইয়াকুন ইয়াকসুমুহা আলাল আসনাফিস সামানিয়াতি কবজাতান, এটা মিসকিনদের ছাড়া অন্য যে 8 শ্রেণীর কথা বলা হয়েছে এদের মধ্যে বন্টন করা হয় নাই। ওয়ালা আমারা বিযালিকা, আল্লাহ রাসূল এটা আদেশও দেন নাই। ওয়ালা ফালাহু আহাদুম মিনাস সাহাবাতে, এবং সাহাবায়ে কেরামের কেউ এটা করেন নাই। ওয়ালা মান বাদাহুম, এমনকি তাদের পরে যারা তাবেঈন ছিলেন তারাও এটা করেন নাই। বাল আহাদুল কাউলাইন ইনদানা, বরং আমাদের কাছে একটি কথা আছে, উক্তি মানে একদল বিদ্বানের অভিমত রয়েছে, ইন্নাহু লা ইয়াজুজু ইখরাজুহা ইল্লা আলাল মাসাকিন খাসাদান, এটা কেবলমাত্র মিসকিনকেই খাস করতে হবে, অন্য কারোকে দেওয়া জায়েজ হবে না। ওয়া হাযাল কাউল আরজাহু মিনাল কাউল বিউজুবি কিসমাতি আলা আসনাবিস সামানিয়া, উনি বলছেন যে এটাই হচ্ছে রাজিহ, অগ্রাধিকারযোগ্য উক্তি বা অগ্রাধিকারযোগ্য অভিমত এই যাকাতুল ফিতরের ক্ষেত্রে, যে 8 শ্রেণী বাদ দিয়ে বরং ফকির মিসকিনকে এটা দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য। এখানে বলেন না যে অন্যান্য অংশদারীরা পাবে। এবার আসুন ইমাম শাওকানি রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন, তিনি বলছেন ওয়াতুমাতান ওয়াতুমুল্লাযী ইউকালু ওয়া ফীহি দালিলুন, আর এর মধ্যে দলিল রয়েছে আলা আন্নাল ফিতরাতা তুসরাফু ফিল মাসাকিন দুনা গায়রিহিম, যে ফিতরার বিষয়টা কেবলমাত্র মিসকিন তথা ফকির মিসকিনদের মাঝেই বন্টন হবে, অন্য কোনো মাসারিফে যাকাতের মধ্যে বন্টন হবে না। কামা যাহাবা ইলাইহিল হাদি ওয়াল কাশিম ওয়া আবু তালিব, এবং নাইলুল আওতারে তিনি সুন্দরভাবে বর্ণনা করেছেন।
অনুরূপভাবে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি একই উক্তি করেছেন, যেটা ফকির মিসকিনদের হক, এই ফকির মিসকিনকে এই ফিতরাটা দিতে হবে। তা আপনারা কি করবেন, করণীয় কি? যেটা আমরা এখানে বলবো সেটি হচ্ছে যে ঈদের আগেই আপনারা ফিতরার অর্থটা আপনার আশেপাশে যে ফকির মিসকিন রয়েছে, ফকির তো চেনা যায়, মানুষের বাড়ি বাড়ি চেয়ে বেড়ায়, মানুষের দ্বারে দ্বারে হাত পাতে, এদেরকে চেনা যায়, কিন্তু মিসকিনকে চেনা যায় না। দেখবেন যে আপনার সমাজে এমন দরিদ্র আছে যে দিন এনে দিন খায়, একদিন কাজ করতে না পারলে পরের দিন খাবারের ব্যবস্থা নাই। আপনি হয়তো জানেন না, কিন্তু খোঁজ নিলে আপনি জানতে পারবেন। এদেরকে আপনি ঈদের আগের দিনেই কিছু অর্থ, কিছু সম্পদ, কিছু ফিতরার যে সম্পদ, খাদ্যদ্রব্য পাবেন, তাদের কাছে আদায় করে দেবেন। আর যারা ওই যে অনেক দূর দূরান্ত থেকে এসে চেয়ে বেড়ায়, আপনার দ্বারে দ্বারে আসে, ওরা তো ঈদের পরে আসে, ওদের জন্য কিছু রাখবেন যাতে তারাও কিছু দিতে পারেন। তবে আপনার এলাকায় যে ফকির মিসকিন রয়েছে তাদেরকে আগের দিনেই, ঈদের দিন সকালেও দিতে পারেন, তবে ঈদের দিন সকালে দেওয়ার থেকে আপনি আগের দিনেই দিয়ে দেন, সে যেন এই খাদ্যদ্রব্য দিয়ে কিছু উপকৃত হতে পারে। তো এটাই হচ্ছে সুন্নাত। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আদায় করা হতো এবং এই মিসকিনদেরকে দেওয়া হতো, এই মিসকিনদেরকেই দেবেন। সম্মানিত উপস্থিতি, সামনে ঈদ, সামনে শুক্রবারে ঈদুল ফিতর হয়ে যেতে পারে, আবার শনিবারও হতে পারে। তো ঈদের দিনের বিশেষ করে যে সুন্নত কাজগুলো, যেমন আপনি যখন ঈদের ময়দানে যাবেন, বিজোর পরিমাণে খেজুর খেয়ে যাবেন, খেজুর অথবা মিষ্টি জাতীয়, খেজুরের দাম তো অনেক, কেনা তো অনেক কঠিন। আপনি মিষ্টি জাতীয় যে খাদ্য পারেন, সে খাদ্য তৈরি করে খাবার খেয়ে আপনি ঈদের ময়দানে যাবেন, এটা একটা সুন্নাত। আপনি গোসল করে যাবেন, এটা একটা সুন্নাত। আপনি এক পথে যাবেন আর এক পথে ফিরে যাবেন, এটা একটা সুন্নাত। আপনি যখন বাড়ি থেকে বের হবেন, আগে থেকে তো তাকবীর শুরু করবেন যখন থেকে চাঁদ দেখবেন। তো বিশেষ করে যখন আপনি ঈদের ময়দানে যাবেন, তখন এই যে তাকবীর ধ্বনি আপনি পাঠ করা শুরু করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই যে তাকবীর ধ্বনিগুলো পাঠ করা শুরু করবেন। যখন ফিরে যাবেন তখন আপনি ঈদের তাকবীরগুলো পাঠ করতে থাকবেন। আরেকটি সুন্নাত হচ্ছে, আপনি পারলে পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন, সুগন্ধিময়, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করবেন। ঈদের দিনেও মানুষ পোশাক আশাক সারা বছর কিনে না, বাজার গেলে বোঝা যায় যে আসলে মানুষ কি করে। মানুষের টাকা পয়সা মনে হয় বেশি হয়ে যায় নাকি জানি না, একদিন বাজারে গিয়ে মানে রাস্তা দিয়ে হেঁটে যাবেন, সাহেব বাজারে যে আপনি হেঁটে যাবেন এই রাস্তা খুঁজে পাওয়া যায় না। কাস্টমারদের আপনার 99% মনে মহিলা। আমি জানি না কেন আমাদের ভাইয়েরা সব বউদেরকে বাজারে পাঠিয়ে দেয়, তারা কি নিজেরা কিনে এনে দিতে পারে না? পছন্দ হবে না, শুধু মেয়ে আর মেয়ে, শুধু মহিলা আর মহিলা, রাস্তা দিয়ে হাঁটাই কঠিন। আপনি যদি একটু পরহেজ করতে চান, যে বাঁচতে চায় আমি মহিলাদের সাথে ধাক্কাধাক্কি খাবো না, আপনার খুব কঠিন হয়ে যাবে, যাইতে পারবেন না আপনি বাজারে। তো আসলে আপনাদের আমি অনুরোধ করব, আপনাদের বউদেরকে, আপনাদের বোনদেরকে বাজারে এত পাঠায়েন না। যদি বাজার বউকে নিয়ে করতে হয় এমন সময় করেন যখন এত ভিড় থাকবে না, করতেই পারেন, আপনি নিয়ে যেতে পারেন, নিয়ে যেতে হারাম না, আপনি পছন্দ করিয়ে করাতে পারেন। তবে এই সময় আপনি বাজারে গিয়ে অবস্থা, ভয়াবহ অবস্থা হয়ে যায় বাজারে। তো যাই হোক, আপনি নতুন পোশাক পরিধান করে ঈদের ময়দানে যাবেন, এটা একটা সুন্নাত। আপনি যদি পারেন, আপনার অর্থ থাকে, নতুন পোশাক পরিধান করবেন। তবে নতুন বলে কথা নয়, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরলেই সুন্নাত আদায় হয়ে যাবে। এই কাজগুলো আপনি করবেন, আনন্দ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেমন সামর্থ্য দিয়েছেন, ঈদ মানে আনন্দ। মুসলমানদের আগে মদিনাতে দুইটা আনন্দ ছিল, তারা বিভিন্নভাবে আনন্দ উৎসব করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যাওয়ার পরে ওই দুটোকে পরিবর্তন করে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমাদের জন্য চালু করলেন। তো বৈধ পন্থায় যতভাবে আনন্দ করা যায় আপনারা আনন্দ করবেন, এমনকি অপচয় ব্যতীত, অপচয় যাতে না হয়। আপনি যদি আপনার বাড়িকে সাজাতে চান, যে একটা বাড়িতে সাজাবো, বাচ্চারা আনন্দ পাবে, বেলুন দিয়ে হোক, রঙিন পেপার দিয়ে হোক, আপনি বাড়ি সাজাতে পারেন। যদি মনে করেন যে ঈদের ময়দানটা অপচয় ছাড়া, কথাটা মনে রাখতে হবে, ওলামায়ে কেরাম বারবার বলেছেন, মিন গায়রি ইসরাফিন, অপচয় ছাড়া, অপচয় হবে এমনটা নয়, অপচয় ছাড়া যদি আপনি সাজাতে চান সাজাতে পারেন, অসুবিধা নাই। এভাবে আপনি ঈদের আনন্দকে একে অপরের সাথে আপনি অংশীদার হবেন এবং অন্য একে অপরের সাথে আপনি এভাবে আনন্দ উপভোগ করবেন। এটাই হচ্ছে ঈদের মৌলিক উদ্দেশ্য বা চাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।